নিউ ইয়র্ক সিটিতে বেঁধে দেয়া সময়সীমার মধ্যে সড়কের পাশের ডাইনিং স্থাপনা সরিয়ে নিয়েছেন রেস্তোরাঁ মালিকেরা। এর আগে শুক্রবারের মধ্যে সড়কের পাশের রেস্টুরেন্টগুলোর সবকিছু গুটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল সিটি কর্তৃপক্ষ। বলা হয়েছিল, নির্দেশ না মানলে জরিমানা করা হবে সর্বনিম্ন $500 থেকে সর্বোচ্চ $1000। তবে কঠোর নির্দেশনা সত্ত্বেও দোকান সরাতে অস্বীকৃতি জানিয়েছে অনেক রেস্তোরাঁ মালিক। শুক্রবারের মধ্যে রাস্তা দখল করা প্রায় 13,000 রেস্তোরাঁকে তাদের আউটডোর ডাইনিং সরঞ্জাম সরিয়ে নিতে নির্দেশ দেওয়ার পর শনিবার থেকে নিউ ইয়র্ক সিটির ফুটপাতগুলোতে এসেছে বড় পরিবর্তন। পথচারীদের হাঁটা চলায় অসুবিধা এবং সড়কে ট্রাফিক জ্যাম পরিহারে কয়েক মাস আগেই উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেয় সিটি কাউন্সিল। এই বিষয়কে একটি আইন পাশ হলে তাতে সম্মত হয় ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনও। আইন মোতাবেক গত 1 এপ্রিল থেকে 29 নভেম্বর পর্যন্ত পালাক্রমে ফুটপাত খালি করতে থাকে রেস্তোরাঁগুলো। ডিউটি কমিশনার ইডানিস রদ্রিগেজ জানান, কোভিডের সময় বাসিন্দাদের বাইরের খাবার খাওয়ার সুযোগ করে দিতে অস্থায়ী এই আউটডোর সেবা চালু করে রেস্তোরাঁগুলো। সিটিতে ঘুরতে আসা পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় এসব খাবারের দোকান, কিন্তু অনেকদিন হয়ে গেলেও সেগুলো সরিয়ে না নেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে এই কড়াকড়ি নিয়মের মধ্যেও সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই অনেক রেস্তোরাঁর।